আজকে সন্ধ্যার জন্য ভরপুর একটা নাস্তা বানালাম, সাথে সারাদিন আরো কি কি করলাম সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই এন্ড সবার দিনকাল কেমন চলতেছে, প্লাস তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখতেছে সবকিছু কিন্তু অবশ্যই জানাবা। এভরি উইকে একটা দিন থাকে যেদিন আমাদের কোনো কিছুই রুটিন মতো হয় না, আর সেই দিনটা হলো আজকের একটা দিন। আজকে যেহেতু আমার হাজবেন্ড বাসায়, আর সে বাসায় থাকলে কখনোই সময় মতো কোনো কিছুই হবে না, মানে সবকিছু হবে বাট সবকিছু হচ্ছে লেটে গিয়ে হয়। যেমন আজকে লেট করে ঘুম থেকে উঠলাম, প্লাস হচ্ছে লেট করে ব্রেকফাস্ট করলাম, এরপর আরো যা যা কন্টিনিউ চলতে থাকবে সবগুলোই লেট। যাই হোক, আজকে বেডশিটটা চেঞ্জ করলাম আর আমার হাজবেন্ড আজকে আমাকে হেল্প করছে, সো এই জন্য একটু প্যারা কম হয়েছে। আজকে চিন্তা করলাম যে আমার জামাইকে মাথায় হেয়ার প্যাকটা লাগাই দিই, তাহলে আমারও লাগানো হয়ে যাবে। আমার একা একা কোনো কিছুই করতে ইচ্ছে করে না, মানে যদি কোনো কিছু কেউ অ্যাপ্লাই করে তখন আমার ইচ্ছে হয় হ্যাঁ আমিও করতে পারি। এর আগে যখন প্যাক লাগাইছিলাম আব্বু আম্মুকে সাথে নিয়ে প্যাক লাগাইছিলাম, আর আজকে ভাবলাম যেহেতু হাজবেন্ড পাশে আছে সো তাকে নিয়ে লাগাই। এরপর একটু কাজকর্ম করতেছিলাম, কিচেনে চলে গেলাম। আম্মু হচ্ছে রান্নার জন্য সবকিছু বের করে রাখছে, সো আমি সবকিছু একটু কেটে ক্লিন করে দিচ্ছিলাম। আম্মুর কাজ হচ্ছে রান্না বান্না করা, আর আমার কাজ হচ্ছে সবকিছু প্রিপেয়ার করে দেওয়া। আর আজকে বাসায় মাটন রান্না করতেছিল, যেটা কিনা বুটের ডাল দিয়ে। আর এইটা রান্না করার সময় আজকে আমার আব্বুর কথা অনেক মনে পড়ছে। আমার আব্বু খাসির মাংস খেতে খুবই লাইক করে, স্পেশালি হচ্ছে মাটনের যে মাথাটা ওইটা। আমাদের বাসাতে মাটনের মাথা দিয়ে এই বুটের ডাল দিয়ে প্রায় রান্না করা হতো, সো আজকে যখন খাচ্ছিলাম আব্বুকে অনেক মিস করতেছিলাম। যাই হোক, পরে লাঞ্চ করতে চলে আসলাম। আর মাটন বা বিফ এগুলা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, বাট এত আর্লি জমাট বেঁধে যায় তখন খুবই বিরক্ত লাগে, মনে হয় যে আর না খাই। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাবো, বাট তার আগে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য একটু সবকিছু প্রিপারেশন করে রাখতেছিলাম। আজকেও যেহেতু আমাদের বাসায় থাকার প্ল্যান, সো ভাবলাম যে বাসায় আজকে ভরপুর একটা নাস্তা বানাই। আমি একটু চিকেন ফ্রাই করব, এই জন্য একটু চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতেছিলাম। একদম বড় বড় চিকেন না করে এইরকম ছোট ছোট করে কেটে চিকেন ফ্রাই করলে আমার কাছে খেতে বেশি মজা লাগে, সো বাসায় দেখা যায় প্রায় এটা বানাই থাকি আমি। আর এটা রেসিপি শেয়ার করলাম না, কজ এটা অলরেডি আমার পেজে শেয়ার করা হয়ে গেছে। তোমরা চাইলে দেখে ভিজিট করে আসতে পারো। আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব দুইটার মধ্যেই এই পাকোড়ার রেসিপিটা আপলোড করা আছে। আর এই তো সন্ধ্যায় ঘুম থেকে উঠে রান্না করতে চলে আসলাম, মানে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। আজকে যখন তেলের মধ্যে চিকেনটাকে দিচ্ছিলাম একদম তেল ছিটকে আসছিল গায়ের মধ্যে, আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম, মানে একটুর জন্য বেঁচে গিয়েছি। সাথে নুডলসও রান্না করব, সো দুইটা একসাথেই করতেছিলাম যেহেতু দুইটাই গরম গরম খেতে হবে। আমি নুডলসটাকে হাফ ডান করে দেন হচ্ছে চিকেনটাকে বসাইছিলাম, যাতে সবগুলা একসাথে গরম গরম খেতে পারি। কেননা এই জিনিসগুলো না গরম গরম না খেলে অ্যাকচুয়ালি মজা বোঝা যায় না, মানে টেস্ট ভালো হয় না। আমার চিকেন প্লাস নুডলস সবকিছু ডান, এখন সবকিছু সুন্দর করে সার্ভ করে সবাই মিলে খাবো। আর আজকে চিকেনটাও খেতে অনেক মজা হয়েছিল, আমার হাজবেন্ড তো অনেকগুলা খেয়ে ফেলছে। এরপর আমার হাজবেন্ড একটু বাইরে গিয়েছিল ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য, আসার সময় একটার পর একটা ফ্রুটস নিয়ে আসতেছিল। অ্যান্ড রাতে খাবার দাবার শেষ করে সবাই একসাথে আবার খেলাম ফল, দেন ঘুমাই পড়লাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই।